লাগে হলো নাম পরিচয় গোত্র, কেমন? আর অঙ্কের ক্ষেত্রে লাগে শুধু সূত্র, ঠিক আছে? সেই সূত্রগুলোই আজকে আমরা দেখুন। যেমন আমরা জানি ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান কি জানি আমরা? অতিভুজ স্কোয়ার। এটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য, কেমন? ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। আচ্ছা, এখন দেখো আমরা উভয় দিকে যদি অতিভুজ দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসে দেখো। এখন একটু এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করো। ভূমি ভাই অতিভুজ, ঠিক আছে? স্কোয়ার দ্বারা ভাগ করলাম, উভয় দিকে কি দিলাম? স্কোয়ার, কেমন? তো এটাও কি হবে? সমান সমান লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, অতিভুজ ফোর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ ডিভাইডেড বাই অতিভুজ। সূত্রগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, কিন্তু বারবার করতেছি। অতিভুজ ডিভাইড বাই অতিভুজ, কেমন? স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো দেখো ভূমি বাই অতিভুজ, এটা সাইন কস ট্যানের মধ্যে কি ছিল? ভূমি বাই অতিভুজ মনে আসেনি? ভূমি বাই অতিভুজ ছিল হলো না, সাইন না, ভূমি বাই অতিভুজ হলো কস, লম্ব বাই অতিভুজ হলো সাইন, কেমন? তাহলে ভূমি বাই অতিভুজ কি ছিল? কস এ থিটা বা এ যে কোনো দিতে পারো, কেমন? তাহলে কস, এখানে যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম, কেমন? যোগ লম্ব বাই অতিভুজটা কি ছিল? সাইন। তাহলে সাইন স্কোয়ারে ইকুয়াল টু অতিভুজ কি কাটাতে দিলে কত হয়? এখানে 1 হয়। তাহলে এখানে দেখো কস স্কোয়ারে যোগ সাইন স্কোয়ারে সমান সমান কত হলো? 1। কথাটা বুঝা যাচ্ছে? কস স্কোয়ারে যোগ সাইন স্কোয়ারে সমান সমান 1। এটা আমাদের মেন সূত্র একটা, কেমন? এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে? কস স্কোয়ারে যোগ সাইন স্কোয়ারে ইকুয়াল টু 1। বা এখানে কসটা প্রথমে সাইনটা পরে এরকম লিখছি, এমন কোনো কথা না, বাস আমরা সাইনটা প্রথমে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সাইন স্কোয়ারে যোগ কস স্কোয়ারে ইকুয়াল টু 1, একই কথা, ঠিক আছে? মেন একটা সূত্র, এই সূত্রটা আমাদের এখানে দরকার, ঠিক আছে? মনে থাকবে তো এটা? আচ্ছা, এরপর দেখো এখান থেকে আবার আমরা সাইনের মান কীভাবে পেতে পারি? এখান থেকে যদি লিখি তাহলে দেখো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু লেখা যায় কত? 1 মাইনাস কস স্কোয়ার এ লেখা যায়। এটা যে সাইনটা এদিকে নিলে, কতটা বোঝা যাচ্ছে তো? সাইনটা এদিকে নিলে এটা লেখা যায়, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ, এটাও একটা সূত্র, কেমন? আচ্ছা, বা সাইন এ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কত? কস স্কোয়ার এ। বুঝা যাচ্ছে না কি বলছি? ওই যে স্কোয়ারটা উঠালে এদিকে কি দিতে হবে? রুট দিতে হবে। তো যেখানে আমাদের যেটা যে জায়গাতে দরকার হয়, কেমন? ওইটাই জায়গাতে, যেমন এটা একটা সূত্র, এটাও কি একটা সূত্র। সেমভাবে আমরা আবার কসের মানও বার করতে পারি এখান থেকে। সাইনের মান যেরকম বার করলাম কসের মানও সেইভাবে বার করতে পারি। তো কসের মান কীভাবে হয় দেখুন, কস স্কোয়ারে ইকুয়াল টু কি লেখা যায়? কস স্কোয়ারে ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায়, এটা লেখা যায় তো? আচ্ছা, তাহলে কস এ ইকুয়াল টু কি লেখা যায়? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটাও কি হয়? একটা সূত্র, হ্যাঁ, এটাও একটা সূত্র, ঠিক আছে? এটাও একটা সূত্র, কস এ ইকুয়াল টু, ঠিক আছে? যখন কস এ ইকুয়াল টু দরকার হবে তখন এটা লিখো, কেমন? তাহলে এই সূত্র পুরোপুরি বুঝা গেছে তো? দেখো এখানে চ্যাপ্টার যত সূত্র আছে সবগুলো কিন্তু এটার থেকে, এই যে ভূমি স্কোয়ার, এই যে এটা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা থেকে এই সূত্রগুলো এলো তো? সেমভাবে এটা থেকে দেখো, আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ না করি, আমরা যদি ভূমি দ্বারা ভাগ করি তখন কি এসে, বা লম্ব দ্বারা ভাগ করি তখন কি এসে, দেখো আবার সেম সূত্রটা আমরা আবার লিখি, কত? লম্ব স্কোয়ার ইকুয়াল টু কত? অতিভুজ স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা কি অতিভুজ দ্বারা ভাগ করছিলাম এখানে, কেমন? এখন যদি আমরা ভূমি দ্বারা ভাগ করি কি হয়? ভূমি বাই ভূমি, ঠিক আছে? স্কোয়ার তো থাকবো, কেমন? ভূমি স্কোয়ার দ্বারা ভাগ করছি, লম্ব বাই ভূমি, তাহলে এখানে কি হয়? অতিভুজ বাই ভূমি। বুঝা গেল? সবগুলোকে কি করলাম আমরা? ভূমি দ্বারা ভাগ করলাম, ভূমি দ্বারা ভাগ। আচ্ছা, তাহলে ভূমি দ্বারা ভাগ করলে এখন কি আসে দেখো, ভূমি বাই ভূমি কাটাকাটি করলে কত হয়? 1 হয়। ভূমি বাই ভূমি কত? 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। আর লম্ব বাই ভূমি, এটা কি ছিল মনে আছে নি? লম্ব বাই ভূমি হলে সাইন না, লম্ব বাই ভূমি মানে 10,
লম্ব বাই ভূমি হলো কত tan স্কয়ার a লম্ব বাই ভূমি ঠিক আছে লম্ব বাই ভূমি কি ছিল tan একদম প্রথম চ্যাপ্টারের মধ্যে ছিল কেমন লম্ব বাই ভূমি হলো tan আর এখানে অতিভুজ বাই ভূমি এটা কি ছিল মনে আছে নি অতিভুজ বাই ভূমি হলো cos না sec sec স্কয়ার কত হয় a এটা হলো অ্যাঙ্গেল কেমন কারণ ভূমি বাই অতিভুজ ছিল হলো cos তাহলে cos হলোটা কি sec তাহলে এই যে এটা যেটা বের হলো এটা একটা সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখি কত 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু কত sec স্কয়ার a এই যে এটাও একটা সূত্র এটাও কি হয় একটা সূত্র আমাদের মনে রাখতে হবে 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a এবার এখান থেকে দেখো আবার কত রকম সূত্র আছে এখান থেকে মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু লেখা যায় কত 1 কিভাবে লেখা যায় এই যে দেখো tan স্কয়ারটা যদি এদিকে নিই তাহলে এদিকে কত থাকে 1 থাকে তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত লেখা যায় 1 ঠিক আছে আচ্ছা তাহলে এটা কত লেখা যায় কত 1 এতটুকু বুঝা গেছে আচ্ছা এখান থেকে দেখো আবার যদি আমরা tan এর মান যদি বের করি কেমন এই এখান থেকে দেখো এই যে tan স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a মাইনাস কত 1 1টা এদিকে দিলে মাইনাস তাহলে tan স্কয়ার a ইকুয়াল টু বাট tan a ইকুয়াল টু কত লেখা যায় tan a ইকুয়াল টু লেখা যায় হলো sec স্কয়ার a মাইনাস 1 রুট ওভার থাকবে এখানে ওই যে রুটটা উঠালে স্কয়ারটা উঠালে কি হবে দিতে হয় এদিকে তাহলে এটাও একটা সূত্র এটা একটা সূত্র কেমন এই যে এটা একটা সূত্র এটাও সেম ভাবে আরেকটা সূত্র এগুলো সব আমাদের জানা থাকতে হবে কীভাবে আইতেছে আমরা দেখাইতেছি কেমন নাহলে পরে মনে থাকতে না বুঝছো তো এইভাবে আমাদের মনে রাখতে হবে তাহলে tan ইকুয়াল টু কি লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1 তাহলে এখান থেকে sec ইকুয়াল টু কি লেখা যাবে সেম ভাবে একই রকম ভাবে যদি আমরা লিখি এখান থেকে দেখো তাহলে sec a সমান সমান লেখা যায় কত রুট ওভার 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার এই যে এখানে কত এটা ছিল তো দেখা যাচ্ছে না এটা sec স্কয়ার a ইকুয়াল টু কত 1 প্লাস tan স্কয়ার তাহলে sec a কত থাকবে তাহলে রুট ওভার এটা হবে এই যে রুট ওভার এটা লিখতে হবে এটা সাদা লিখলাম আর কি কেমন বুঝছো তো মনে থাকবে নি তাই ঘুমাইলে হইতো না এটা কিন্তু মনে রাখা লাগবে একটু করে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু কত লিখছিলাম আমরা অতিভুজ স্কয়ার আচ্ছা একটু আগে ভূমি দ্বারা ভাগ করলে আর লম্ব দ্বারা যদি ভাগ করি কি আসে দেখো ভূমি বাই লম্ব ঠিক আছে স্কয়ার তো আছে স্কয়ার লিখলাম প্লাস লম্ব বাই লম্ব দেখা যাচ্ছে না লম্ব বাই লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব সবগুলোকে কি করলাম আমরা লম্ব দ্বারা ভাগ করলাম তাহলে ভূমি বাই লম্ব এটা মনে আছে নাকি ভূমি বাই লম্ব সমান সমান কট তাহলে ভূমি বাই লম্ব হলো কট তাহলে এটা লিখতে পারবো হলো কট স্কয়ার a মানে অ্যাঙ্গেলটা হলো a আর কি কেমন লম্ব বাই লম্ব তো কাটা দেবো কেমন কাটা গেলে কত হয় 1 ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব কি মনে আছে নি না কোথায় থাকো আন্দাজে কোসেক এটা কি হলো কোসেক অতিভুজ উপরে তো ঠিক আছে কোসেক স্কয়ার a তাহলে এটা একটা আমাদের সূত্র তাহলে এটা কি সূত্র কট স্কয়ার a যোগ 1 ইকুয়াল টু কোসেক স্কয়ার a কট স্কয়ার a যোগ ইকুয়াল টু কত কট স্কয়ার a যোগ 1 ইকুয়াল টু কত কোসেক স্কয়ার a মনে থাকবে তো হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমরা কোসেক a লিখি কোসেক a সমান সমান কত রুট ওভার এটা রুট ওভার কত 1 প্লাস কট স্কয়ার a মানে 1টা প্রথমে লিখলাম আর কি কেমন কোনো অসুবিধা নাই তো এবার দেখো এখান থেকে যদি আমরা অন্যভাবে যদি লিখি এদিকে এই কোসেক স্কয়ার কটটা যদি এদিকে নিয়ে নিই কেমন তাহলে কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a দেখা যাচ্ছে নি ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায় এই যে এটা থেকে যদি আমরা সাথে কটটা এদিকে নিলাম কেমন বুঝছো তো হ্যাঁ তাহলে এটা লেখা যায় কত 1 হ্যাঁ তাহলে এটাও একটা সূত্র কোসেক স্কয়ার a মাইনাস কট স্কয়ার a ইকুয়াল টু কত 1 এগুলো সব আমাদের জানা থাকতে হবে এগুলো সব মুখস্থ রাখতে হবে কেমন যদি থাকতে চাইলে সুস্থ এগুলো সব রাখতে হবে মুখস্থ কট সমান সমান আমরা কি লিখতে পারি কট স্কয়ার a ইকুয়াল টু এটা থেকে দেখো কোসেক স্কয়ার a মাইনাস 1 লেখা যায় না আইতেছে না লেখা যায় আচ্ছা তাহলে শুধু কট a সমান সমান কত হবে রুট ওভার কোসেক স্কয়ার a মাইনাস 1 তাহলে এগুলো একটা সূত্র কেমন তাহলে এটা আমাদের সূত্র এই সবগুলো সূত্র আমাদের জানা থাকতে হবে তাহলে এখান থেকেও আমাদের টোটাল কটা এলো সাইনের উল্টাটা কি ছিল কোসেক
সাইনের সমান সমান কত 1/, কোসেক কোসেক এ, মানে সাইনের উল্টাটা কি কোসেক, বুঝছো তো, সাইনের উল্টা হলো কোসেক। তাহলে এটা যদি আমরা কোনাগুণে যদি গুণ করি কত হয়, সাইন এ ইন্টু কোসেক এ সমান সমান কত 1 লেখা যায়, এটা দিয়ে গুণ করলে। সাইনের উল্টাটা যেরকম কোসেক, উল্টাভাবে এখানে সাইনের উল্টাটা কোসেক, তো তাহলে সেমভাবে আমরা কোসেক কোসেক এ ইকুয়াল টু লিখতে পারি কত 1/, সাইন সাইন এ, ঠিক আছে। সাইনের উল্টা কোসেক, আবার কোসেকের উল্টো সাইন সাইন, এটা লেখা যায়। বা সাইন এ কোসেক এ ইকুয়াল টু কত 1, এই যে লিখতেছি এগুলো প্রত্যেকটা এক একটা বোঝা যাচ্ছে নি। আচ্ছা, তাহলে সাইনের উল্টা কোসেক এটা জানা আছে কেমন। আচ্ছা, সেমভাবে কসের উল্টা কি মনে আছে নি, কস এ, কসের উল্টো হলো সেক 1/, সেক, এটাও সেমভাবে লিখতে পারি সেক এ ইন্টু কস এ ইকুয়াল টু কত 1 লেখা যায়, বুঝছো তো। আচ্ছা, সেমভাবে এটার উল্টাটা লেখা যায়, আমরা যদি এরকম লিখি সেক এ ইকুয়াল টু কত 1/, কস এ, এটা লেখা যায়। আবার কোনো রকম করলে কত আসে এখানে, কস এ ইন্টু সেক এ ইকুয়াল টু কত 1 লেখা যায়, এটা বুঝছো। তাহলে এটাও সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, এটাও। সেমভাবে টেন এ এর উল্টো হলো 1/, কট এ, ওই একটু আগে লিখলাম কেমন, টেনের উল্টা কি কট। আচ্ছা, এটাও কোনো গুণ করলে কি হয়, কট এ ইন্টু টেন এ, কট আর টেন এ গুণ করলে কত হয় 1, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে এটার উল্টাটাও লেখা যায়, কট এ ইকুয়াল টু 1/, টেন এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো কট এ ইন্টু টেন এ ইকুয়াল টু কত লেখা যায় 1 লেখা যায়। হ্যাঁ, সেমভাবে এটাও সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, এটাও সূত্র, এগুলো সব কিন্তু সূত্র কেমন। আচ্ছা, ইকুয়াল টু সাইন এ বাই কস এ, টেনের সূত্রটা কি সাইন এ বাই কস এ, মনে থাকবো নি। আচ্ছা, আবার কট, তাহলে কট হলে কি হবো, কট তো উল্টাটা, হ্যাঁ, তাহলে কট হলো কস এ বাই সাইন এ, সাইন এ, কথাটা মনে থাকবো। এই যে যে সূত্রগুলো লিখলাম এটি আমাদের মনে রাখা।